হ্যালো ফ্রেন্ডস, দীপাস ড্রয়িং বক্সে তোমাদের স্বাগত। আজকে তোমাদের সাথে দুর্গাপুজো উপলক্ষে দ্বিতীয় একটি ছবি শেয়ার করছি। প্রথম যে ছবিটি শেয়ার করেছিলাম সেটি ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এখানে একটি সিনারি করেছি, তাই মাঝখান বরাবর প্রথমে একটি লাইন টেনে দিয়েছি, কতগুলো ঘর করেছি। এবার মা দুর্গার ছবিটি ড্র করব। এখানে বোঝানো হচ্ছে যে মা দুর্গা আসছে, যখন ঠাকুর আসে আমাদের ভ্যানে করে নিয়ে আসে, বা যে কোনো এখন অনেক কিছুতেই আসছে। মানে গ্রামের ছবি হিসেবে ভ্যানে করে নিয়ে আসছে, তার আগে তো গরুর গাড়িতে করে নিয়ে আসতো, তোমরা জানো। আর এখানে বেরিয়েছে যেরকম ঠাকুর যখন নিয়ে আসে তখন দেখতে দেখতে তো বেরোয়, সেরকম বেরিয়েছে। তাই একটু দূর থেকেই আছে, তাই একটু ছোট্ট করে করেছি। আর পুরো ফিনিশিং হালকা করে দেওয়ার হলেই হবে, মানে বেশি পুরো প্রপারলি না দেখালেও চলবে। দূরে যখন কিছু জিনিস থাকে সেটা আমরা হালকা করে বোঝালেই হবে। সেমভাবে মা দুর্গাটা হয়ে গেলে দুই পাশে লক্ষ্মী আর সরস্বতীটাকে করে নেবো, আর মহিষাসুরের ফিগারটা করে নেবো। তাই জন্য ফেসটা করে আগে প্রথমে প্লাস সাইন দেবো, একটু সাইডে আছে বলে ফেসটা। আর এই পাশে ঢাকি আছে, ঢাকিটাও করে নেবো। ঢাকিও হালকা করে সাইড ফেস আছে, প্রথমে প্লাস করে হেয়ার, তারপরে কলারটা, তারপরে হাতটা ভার করে ঢাকটা করে নিতে হবে। ঢাকটা করে নেব। আর ঢাকির মধ্যে যে কাশফুল থাকে সেরকম ধরনের নিচ থেকে একটু ভ্যানটা বার করে নিচ্ছি। যেহেতু ভ্যানে করে আসছি প্রথমেই বলছি, তাই ভ্যানে যে চালাচ্ছে সেই চালকটাকে তো করতে হবে। তারও সেমভাবে প্লাস করে পর কলারটা বার করে হাতটা দুই পাশ থেকে বের করে জামা করে তারপর প্যান্ট, তারপর চড়িটা করে নিতে হবে। আর ভ্যানটা ধরে আছে সেরকম ধরনের। তার সামনেই একটা বাচ্চা ছেলে করেছি, সেই ছেলেটা কাঁসা বাজি বাজি নিয়ে আসছে, রীতি হিসেবে যেরকম আসে সেগুলো কাঁসা বাজি বাজি নিয়ে আসছে। বাস এভাবে পাটা। তারপরে এবার একটা মেয়ের ফিগার করেছি। প্রথমে মেয়ের ফিগারটা করার জন্য প্রথমে সাইডে একটা প্লাস সিম্বল দিয়ে পর হেয়ারটা করে নিয়েছি। হেয়ারটা করার পর একটু হালকা করে দুটো লাইন টেনে নেবো দুই পাশে, তারপরে হাতটা, তারপরে কোমরটা, তারপরে ফিগারটার শরীরটা করে নিতে হবে। সেমভাবে ছেলেটার ফিগারটাও করে নিতে হবে, মাথাটা একটু গোল করে, তারপরে হাতটা বার করে, তারপর ধুতিটা। যেহেতু এর পেছনের দিকে আছে ফেস এর হবে না, মেয়েটার হবে। সেমভাবে এবারে সামনে কতগুলো ঘাসপালা করে নিচ্ছি, দূরেরও কতগুলো গাছ করে নিচ্ছি। ঘর বাড়ি যে দরজা জানলাগুলো সেগুলো করা হয়নি, সেগুলো এখন করে নেব। আর সাইড দিকে একটা গাছ আছে সেটা করে নিতে হবে। এবার দুটো নারকেল গাছ করে নিচ্ছি, পেছনেও দুটো নারকেল গাছ, তারপরে কতগুলো ঘাস, আর তার সাথে কাশফুল ফুটে রয়েছে সেরকম ধরনের। এবার কালারটা করার জন্য ওয়াটার কালারটা ইউজ করেছি। হালকা করে আগে খাতাটা ভিজিয়ে নিই, তারপরে রয়্যাল ব্লুটা দিয়ে হালকা হালকা করে দিয়ে দিলেই হবে, তাহলে বাদলটার মতো হয়ে যাবে, একদম মেঘের মতো। একদম হালকা করে কম করে দিতে হবে। এরপর হয়ে গেলে ঘরটাতে গোল্ডেন ইয়েলো, তারপরে আরেকটা ঘরে রেড দিয়ে দেবো। আস্তে আস্তে করতে হবে। এইভাবে প্রথমে আগে আউটলাইনটা দিয়ে পর করবে, বেশি ভালো হবে। যে কোনো ছবিতেই হোক আউটলাইন দিয়ে করবে, বেশি ভালো হবে। বাস এরপর দূরে গাছটা করে নেবো। দূরে গাছটা করার জন্য প্রথমে একটু ব্ল্যাক আউটলাইন দিয়ে, তারপর ডিপ গ্রিনটা দিয়ে ড্যাব ড্যাব করে দিয়ে দিয়েছি, হালকা করে, বেশি না, স্প্রেড করে দেবে হালকা করে। বাস এবার ঘরগুলো করবো গ্রে কালারটা দিয়ে। এবার ফিগারটা করার জন্য অকার ইয়েলোটা দিয়ে হালকা করে লাইটলি একটা শেড দিয়ে দিতে হবে, একদমই হালকা করে, বেশি না। এরকমভাবে সব ফিগারগুলোতেই করে নিতে হবে। এবারে লেমন ইয়েলোটা দিয়ে দুই পাশে রাস্তা দুই ধারে হালকা করে লেমন ইয়েলো দিয়ে দেবো। গাছটা করে নেবো দূরে, যতক্ষণ লেমন ইয়েলোটা শুকাচ্ছে। প্রথমে ব্ল্যাক, তারপর ব্রাউন, তারপর পাতাগুলো করার জন্য ব্ল্যাক, তারপর পুশিয়ান ব্লু, তারপর ডিপ গ্রিন দিয়ে নিই। এখানে আমি স্যাপ গ্রিনটা ইউজ করেছি। স্যাপ গ্রিনটা দিয়ে হালকা করে উপরে ডার্ক করে দিতে হবে। একটু জায়গা খালি রাখতে হবে, সেখানে লেমন ইয়েলোটা দিয়ে দেবো, যেখানে আলো পড়ছে সেরকম ধরনের আস্তে করে। আর রাইট সাইডে দেওয়ার পর এবার ওই তুলটা দিয়ে হালকা করে যে শেডিং দিয়ে দিতে হবে নিচগুলোতে, আর ডিপ গ্রিন দিয়ে দিয়ে দেবো। এবার রাস্তাটা করার জন্য অকার ইয়েলোটা দিয়ে দিতে হবে, হালকা করে মিডলে পোর্শনে দেবো না, দু সাইডে দেবো। ব্রাউন কালারটা নিয়ে ঘরগুলোতে একটু করে আউটলাইন দিয়ে সেম ব্রাউন কালারটা দিয়ে আমরা মেয়েটার ফিগারটাতে হালকা করে একটু করে আউটলাইন দিয়ে দেবো। এবার ওর ব্লাউজটা করবো, রেড কালারটা দিয়ে ব্লাউজটা করেছি, আউটলাইন দিয়ে হালকা করে একটু স্প্রেড করে দিতে হবে জল দিয়ে। শাড়িটাতে রয়্যাল ব্লু আস্তে আস্তে করে দিতে হবে, তারপর স্প্রেড করে দিতে হবে। সেম ছেলেটা দুইটা গ্রে করে নিয়েছি, ব্ল্যাক আর হোয়াইট মিক্স করে। এবার যে ঢাকি, এবার যে পেছনে যারা ছিল তাদের
সবারই করে নেবো আস্তে আস্তে ফিগারগুলো, সবকটা জামা রেড। এখানে মা দুর্গা শাড়িটাও রেড করেছি, এবং কারোর গোল্ডেন ইয়েলো, কারোর অন্য। তোমরা এখানে অন্য অন্য কালার ইউজ করতে পারো, আমি এখানে এই কালারগুলো ইউজ করেছি। জামাটা সবসময় সম্পূর্ণ তোমাদের ব্যাপার। নারকেল কাজটা করে নেওয়ার পর এবার ব্রাউন কালারটা দিয়ে পর পেছনে একটু দিয়ে দেবো রাস্তাটায়। এবার ঘাসগুলো করে নেবো, গ্রিনটা দিয়ে হালকা করে ড্যাব দিয়ে ব্ল্যাক। এবার ছেলেদের প্যান্টগুলো বাকি ছিল, সেগুলো যার যেরকম কালার, কোনোটাতে রেডের নিচে ব্ল্যাক দিয়েছি, আবার হলুদের নিচে ব্রাউন। এবার ঢাকটা করে নিতে হবে ব্রাউন আর ডিপ গ্রিনটা দিয়ে হালকা করে রো দিয়ে মিডিলের পোর্শনে যেখানটা বাজায় সেখানটা হালকা করে একটু ইয়েলো। এবার আবার ফিগারটা একটু করে নিতে হবে, একটু একটু যেখানগুলো লাইট হয়ে গেছিলো। মা দুর্গার পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা সেখানটাতে গ্রে দিয়ে দিয়েছি। এবারে উপর পোর্শনটাতে একটু যে ইয়েটা আছে সেখানে ব্রাউনটা দিয়ে দিতে হবে। আর ঘাস ফুলগুলো করার জন্য প্রথমে একটু হোয়াইট দিয়ে তারপরে ওর হেয়ারটাতে দিয়ে দিতে হবে ব্রাউন কালারটা, আর চটিগুলো ব্ল্যাক। ভ্যানটাও করে নিতে হবে, ভ্যানটাও ব্ল্যাক। হেয়ারটা করে নেবে ব্রাউনটা দিয়ে, আর শুকিয়ে গেলে ব্ল্যাকটা দিয়ে আস্তে আস্তে করে পর ছেলেটা চুলো ব্ল্যাক দিয়ে দেবো। এরকম সবারই দিয়ে দিতে হবে। দরজা জানলাগুলো করে নিতে হবে ব্ল্যাক কালারে। চোখটা হালকা করে কালো দিয়ে শুরু ব্রাশটা ইউজ করেছি এখানে 000, আর প্রুশিয়ান ব্লুটা দিয়ে এবার একটু শাড়িটাতে একটু লাইন আপ করে দেবো, দেখতে সুন্দর লাগবে। আগে যেটা হালকা হয়েছিল প্রথমে তো একটা লেয়ার দেওয়া হয়, সেমভাবে ছেলেটা ধুতিটাতেও একটু আউটলাইন দিয়ে দিতে হবে। শাড়ি যেখানে যেখানে আমরা ইয়ে ছিল সেখানগুলোতে আরেকবার একটু করে ডার্ক দিয়ে দেবো। কাশফুলটাতে একটু গ্রে দিয়ে হালকা করে জিপজাপ দিয়ে দেবো, তার নিচে একটু সেটিং দিয়ে দিলে বাস আমাদের ছবি কমপ্লিট। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, এবং এমনই আরও সুন্দর ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল অপশনটি সিলেক্ট করে দেবেন।